যুব সমাজ, তোমরা যদি অ্যালার্ট থাকো, 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবাকে 24 গজ মাটির নিচে ঢুকাই দেওয়া সম্ভব। তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি মানবিক যুদ্ধ হও, এই দেশে সুষম বন্টন নীতির আলোকে যদি যাকাতের টাকাগুলো বোয়ালখালীর ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়, এই বোয়ালখালী একটা গরিব থাকবে না। কথা বলেন ঠিক? আমার কথা কি আপনারা রাগ করতেছেন বোধহয়? আমি কি নরম কথা বলতেছি? আমি আপনাকে কঠিন ভাষায় কথা বলছি, আমি না, আল্লাহর বিধান বলছি। আল্লাহর যে বিধান বলছে যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো। বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি মাদকের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? বলে রাস্তা কয়টা? এইদিকে বলেন পক্ষে, এদিকে বলেন বিপক্ষে। তাহলে সমীকরণ কি? এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন সিদ্ধান্ত আপনি নেবেন। এ তরুণ, তোমার বিবেককে জাগ্রত করো, তোমার বিবেককে জাগ্রত করো। আগুন দিলে যদি আগুনে হাত দিলে হাত পোড়ে, তোমার বিবেক তোমাকে বলে দিল। পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, বিবেক তোমাকে বলে দিল। তাহলে ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবে, এটা তোমার বিবেককে বলতে হবে। মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, সেটা তোমার বিবেক বলতে হবে। তবেই তুমি মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আমরা কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? আসুন আরেকটু সামনে যাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আজকে একজন হিন্দু আমাকে ফোন দিয়েছিল। ওয়াজ মনে হয় শুনেছে, কোথায় থেকে নাম্বার নিয়েছে, বলছে হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনাকে আশীর্বাদ। ভালো থাকুন, মিলেমিশে থাকুন, দেশটা আপনি আমি সবার। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন অন্য ধর্মের মানুষের প্রতি বিষোদ্গার করা যাবে না। সে তারটা পালন করবে, আপনি আপনারটা পালন করবেন। কথা কি ক্লিয়ার? এই জন্য বলছি শুধু ইসলাম মুসলমান হলে চলবে না, মুসলমানের কর্ম পদ্ধতি হতে হবে মানবিক। একটা লোক আমার কথা শুনে না, ওয়াজ করতেছি সে মানে না, তাকে কি ব্যত্রাঘাত করে মানাইতে পারবো? বলছে তুমি দিনের দাওয়াতগুলো পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে?